আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ৮৬ বছর পর্যন্ত নিঃসন্তান রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান দান করলেন। তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, আস্তে আস্তে ইসমাইল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। বড় হতে হতে একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন তিনি যেন তার প্রিয় জিনিস দিয়ে কোরবানি করেন। পরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ৩ দিন স্বপ্ন দেখলেন, তখন তিনি তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন। এসে বললেন, ফালাম্মা বালাগ মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি, তোমার সিদ্ধান্ত কি? অর্থাৎ আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন তিনি তার প্রিয় জিনিস দিয়ে কোরবানি করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন। এসে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করেছি, আমি তোমাকে জবাই করছি, এখন তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে যেই ব্যাপারে আদেশ করেছেন আপনি তা পালন করুন। নিশ্চয় নিঃসন্দেহে আপনি আপনার সন্তানকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তকারী হিসাবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার কথা বলেছেন, ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে যেই বিষয়ে আদেশ করেছেন আপনি তা যথাযথভাবে পালন করুন। নিশ্চয় নিঃসন্দেহে আপনি আপনার সন্তানকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তকারী হিসাবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যখন তিনি তার ছেলের হাত পা বাঁধতে লাগলেন, ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আমার বাবা, আপনি যদি আমার হাতে পায়ে রশি বেঁধে জবাই করেন তাহলে দুনিয়ার মানুষগুলো জানবে আমি রাজি ছিলাম না, এই জন্য আপনি আমাকে হাতে পায়ে রশি বেঁধে জবাই করছেন। সুতরাং আপনি আমাকে হাতে পায়ে রশি বেঁধে জবাই করা লাগবে না, আপনি আমাকে উপুর করে শুয়ে দেন, অর্থাৎ আমার মুখকে আপনি নিচের দিকে দেন, যাতে করে আপনি আমাকে জবাই করার সময় আপনার চেহারার দিকে আমার চেহারা না যায়, অর্থাৎ আপনার মুখের দিকে আমার মুখ যেন না যায়। আমাকে জবাই করার সময় যাতে আপনার মায়া না লাগে, আপনি আমাকে উপুর করে শোয়ান। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার নবী ইব্রাহিম যখন তার ছেলেকে উপুর করে শুয়াই দিয়ে ছুরি চালাইতে যাইবে, তখন আমি আল্লাহ ডাক দিলাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আমার নবী ইব্রাহিমকে ডাক দিলাম, কদ সাদ্দাকতার রুইয়া, হে আমার নবী ইব্রাহিম, তুমি যা স্বপ্নে দেখেছ আমাকে খুশি করার জন্য তুমি তা পালন করে ফেলেছ। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ আমার সৎকর্মশীল বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল তোমার জন্য পরীক্ষা, আর এই পরীক্ষায় তুমি পাস করে ফেলেছ। সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য তার সন্তানকে জবাই করার জন্য চেষ্টা করেছিলেন, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, হে আমার খালিল ইব্রাহিম, তুমি এই পরীক্ষায় পাস করে ফেলেছ, সুতরাং তুমি আর তোমার সন্তানকে জবাই করার দরকার নাই। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলেন, তোমার ছেলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠালাম, সুতরাং তুমি তোমার ছেলের পরিবর্তে
এই দুম্বাটি দিয়ে কোরবানি করো। সুবহানাল্লাহ। তাহলে ইসমাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলার আদেশে একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য গেলেন, আল্লাহ তাআলা তখন বললেন, হে আমার খালিল ইব্রাহিম, তুমি এই পরীক্ষায় পাশ করে ফেলেছ, সুতরাং তুমি তোমার সন্তানকে জবাই করার দরকার নাই। আমি জান্নাত থেকে একটি দুম্বা ফাটাচ্ছি, তুমি এই দুম্বা দিয়ে কোরবানি করো। শুধু তাই নয়, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, তোমার কাজ আমার কাছে এত ভালো লেগেছে, তোমার পরে কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা যেন তোমার পদ্ধতি অনুসরণ করে কোরবানি করতে পারে, এই জন্য আমি কিয়ামত পর্যন্ত তোমার বংশধরদের জন্য এই কোরবানিকে সুন্নত হিসাবে রেখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বর্তমানে আমরা যে কোরবানি করি, এটি হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া